চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনের তুমুল বাকবিতণ্ডা। এক পর্যায়ে মেজাজ হারান চিকিৎসক, লাথি মারেন যুবককে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত রোববারের এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্ষুব্ধ এই চিকিৎসকের নাম তনয় বর্ধন, যিনি সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক। যাকে আঘাত করা হয়েছে তিনি জুবায়ের, এসেছেন জোবেল নামের রোগীকে নিয়ে। কিন্তু কেমন করে এমন পরিস্থিতির সৃষ্টি হলো? ডাক দিছে, স্যার একটু এদিকে আইয়েন, আমার একটু সমস্যা হয়েছে। তো উনি বলছেন, ভাই আমি একটু বাইরে যাচ্ছি, আইতেছি, আবার আইলে আবার আসবো। তো এই 4-5 মিনিট পরে উনি আসছে। আবার পরে এখান থেকে আমার ফ্রেন্ড যেটা আসলো ওরে দেখার জন্য এরে ডাক দিছে, তাই এখানে নিছে। নেওয়ার পরে নেওয়া বলছে, এই ওর নাম মিজান ছিল। উনি বলতেছে, এই তুই কোন জমিদার করে জমিদার, তুই এইভাবে আমার ডাক দিস। তো এ বলছে, ভাই এরকম বাসা, আপনি বাসা খারাপ করেন কেন? তারপরে আমি এটা শুনে আমি উঠিয়া গেছি। আমি জিজ্ঞাসা করছি, ভাইয়া আপনি বাসা খারাপ করতেছেন কেন, সুন্দর করে কথা বলেন। উনি আমার হাত দিয়ে ধাক্কা মারছে। আমি এইটা বলার জন্য উনি আমার হাত দিয়ে ধাক্কা দিছে। তারপরে আমি কইলাম, ভাইয়া ধাক্কা মারলেন কেন? টান মারি নিচে গে টান, এইখানের স্টাফেরা টান দিয়ে সরাই নিছি। নেওয়ার পরে তাই না আমার লাত্তি মাইরা কিন্তু কইছে। স্যারে ডেকে নিছে আমার ফ্রেন্ডে, আবার পর স্যার আইসে প্রায় 6-7 মিনিট পর আবার ডেকে নিছে। এইখানে ও কুনাত স্যারে ডেকে না বলছে কি হয়েছে, এভাবে ডাকে কেউ কারে? আপনার স্যার ডাকছে, আমার রুগীর সমস্যা লাগে ডাকছি। দেখার পর হইলে আবার হইল, মানে কীরকম স্যারে বাসা মাতলা, তুই এলাকার কি নেতা, এই নি সেই নি, এরকম বাসা দেড় আগ্রহ আদি কুদানি এরকম হয়েছে, এরকম লাত্তিটা মার হয়েছে স্যারে। লাত্তি মার আমার যে ফ্রেন্ড হে কিছু করে নাই। তবে এই চিকিৎসকের দাবি, অশোভন আচরণ ও স্থানীয় প্রভাব দেখানোর কারণেই মেজাজ হারিয়েছেন তিনি। মানে আমি একটা ওয়ার্ডে যাচ্ছিলাম আর কি, তখন আমাকে ওই রুগীর সাথে যে অ্যাটেন্ডেন্ট ছিল তারা আমাকে দূর থেকে ডাকে আর কি, বিছানার মধ্যে এমনি পায়ের উপর পা তুলে ডাকে আর কি। তো তখন আমি আসলে ওই সময় আমার অন্য ওয়ার্ডে রুগী খারাপ ছিল আর কি, একটা ওয়ার্ডে মেডিসিন, একটা ওয়ার্ডে রুগী একটা মারা গেছিল একজন। তো আমি একটু দ্রুত এখানে যাওয়ার চেষ্টা করছিলাম। আমি ওদেরকে বলতেছি আমি পরে আসবো, এই কথা বলে আমি বেরিয়ে গেছি তাড়াতাড়ি বেরিয়ে ওই ওয়ার্ডে কাজ শেষ করে তারপরে আমি আবার এই ওয়ার্ডে ব্যাক করার পরে ওরা আবার একটু ইশারা দিয়ে ডাকে। তো আমি বললাম যে অ্যাটেন্ডেন্ট ডাকে তাকে আমি চিনি না, কারণ সে তো অ্যাটেন্ডেন্ট, সে মানে বাড়ি থেকে আসছে। তা আমি বললাম যে তুমি এদিকে আসো। বলছে কি হয়েছে ভাই? পরে আমি বললাম যে আপনি যে আমাকে এইভাবে পায়ের উপর পা তুলে ডাকলেন শুয়ে, এভাবে না ডেকে সুন্দরভাবে বসে ডাকতে পারতেন। তারা বলতেছে যে আপনাকে তো আমি স্যার বলেই ডাকছি। আমি বলছি সম্বোধনের সমস্যা না, আপনি স্যার বলে ডাকছেন যেটা বলে ডাকেন, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি বসে সুন্দরভাবে ডাকতে পারতেন। মানে তখন সে বলছে না সুন্দরভাবে ডাকতে পারবো না, ওইখানে একটু তর্কাতর্কি হয়ে যায় আর কি। তখন সে আরো কিছু মানুষ এখানে চলে আসে। আসার পরে আমি যখন চলে যাচ্ছিলাম তখন সে কেউ একজন আমার পিছন দিক থেকে বলে বসে আর কি যে তার নন সিলেটি আবাদি আর হচ্ছে আপনার কেউ যে মালানের বাচ্চা বলে বসে আর কি। তখন আমার মানে আর মেজাজটা ঠিক থাকে না আর কি, যে এটা সে কি ধরনের ওয়ার্ড ইউজ করে ফেলে। তখন আমি আসলে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে। এই ঘটনার তদন্ত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। মিডিয়াতে জিনিসটা ভাইরালের মতো হয়ে গেছে, সেজন্য আমরা আপাতত ওনাকে রুগী দেখার যে কাজগুলো সেটার থেকে আমরা ওনার আপাতত বিরত রেখেছি। তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে তো ওনার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা করব। আমরা 7 কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদান করার জন্য আমরা অলরেডি পত্রে আমরা উল্লেখ করেছি। চিকিৎসকের এমন আচরণকে নেতিবাচকভাবে দেখছেন অনেকে। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক।